গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্লগ টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? ভালো তো? তো আমরা তো গরমের মধ্যে বেশি একটা ভালো নেই, বুঝতেই পারছো যে গরম। বন্ধুরা দেখো, গরমের চেহারা একদম কেউ হয়ে রয়েছে, প্রচণ্ড ঘামছি গরমে, বুঝেছো? আর দেখো কত বড় ডেগের মধ্যে রান্না করছি, আমি চাল ধুয়ে দিচ্ছি। আজ আমাদের বাড়িতে রিলেটিভ আসবে, সেই জন্য এত বড় ডেগে রান্না। তো যাই হোক, সকাল 8:30টার দিকে ফোন এসেছে যে আসবে ওরা আমাদের বাড়িতে। তো দুই ফ্যামিলি রিলেটিভ ওরা আসবে। তো যাই হোক, কি আসবে ওরা, দেখতে হলে তো ব্লগটা অবশ্যই দেখতে হবে তোমাদের, তো দেখতে থাকো। আর ওইদিকে আমি রান্না করছি, ওইদিকে শিয়ান বাবাকে খাইয়ে ওকে সকালবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ওইদিকে শাশুড়ি মা দেখো ভাজি সব কিছু দিয়ে একটা ভাজি হবে, তো ভাজির জন্যে কুমড়ো, ঢেঁড়স, বেগুন, আলু এসব মিক্সড একটা ভাজি হবে আর কি, যেটাকে বলে পাঁচমিশালি ভাজি। তো এরকম একটা হবে, তারপরে আরও হবে মাছ, মাংস। তো যাই হোক, ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে তো টুকটাক তো একটু সকালবেলা কাপড় চোপড় ধুতে লাগে, এগুলি ধুতে এসে পড়েছি। আর দেখছো প্রচণ্ড গরমের মধ্যে কি লাগছে। আর ওইদিকে দেখো তো মাংস রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো ওইদিকে সব মশলা রেডি করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আজ সোমবারই দিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো এই ছোটো ছোটো পেঁয়াজগুলি এভাবে দেবো আস্তে, এগুলি দেখতে না ভালো লাগে, আমার কাছে খেতে ভালো লাগে না, কিন্তু মধুরিমা বাবা পছন্দ করে আর কি। আর ওইদিকে দেখো ভাই বোন মিলে ঘরে লুকাচুরি খেলে করেছে, প্রচণ্ড গরম। তো শিয়ান বাবা তো এখন হাঁটি হাঁটি করতে পারে, ও ঘর থেকে বেরিয়ে যায়, সেই জন্য দরজাটা বন্ধ করে রেখেছি। আর ওরা দুজনে মিলে খেলা করছে। তো যাই হোক, দেখতে থাকো। আর বা কি মজা, মাথার মধ্যে ব্যথা পেব চিন্না মো, ব্যথা পেয়েছো? ব্যথা পেয়েছো মাথার মধ্যে? বাবা টাক টাক টাক, ছেড়ে দে ছেড়ে দে। টাটা টাটা টাটা। বাবা দিয়ে দাও। ডাম চলে গেছে, খেলে করো, হ্যাঁ টাটা। তো ওইদিকে দেখো আমার মাংসটা রান্না হয়ে গেল, আর মাংসটা খুব টেস্টি হয়েছে। আর ওইদিকে দেখো মাছগুলি ভেজে রেখেছি, এগুলি পরে পেঁয়াজি করব। আর পাঁচমিশালি যেটাকে বলেছি ভাজি, আমার শাশুড়িমা করেছে ভাজিটা। আর ওদিকে আছে পেঁপে দিয়ে ডাল রান্না করেছি, আর বড় চশমানে রয়েছি। আর দেখো আয়রন জল, আমার চশমানটা একটু কিরকম হয়ে রয়েছে কালারটা। তো বন্ধুরা তোমরা বলবে আমাদের বাসনগুলো এত ময়লা, কিরকম কালার। তো দেখো প্রচণ্ড আয়রন জল, তো মেজে এত ঠিক রাখা যায় না, বুঝেছো? যাদের আয়রন জল তারাই জানে এই সমস্যাটা। তো যাই হোক, এখন ভাত খেয়ে নিয়েছি। আর ওইদিকে ওরা এসে বসে রয়েছে, সবাই মিলে গল্প গুজব করছে। তো তোমাদেরকে বলে দিচ্ছি কে কি হয় আমার রিলেটিভ। তো দেখো, এই যে হোয়াইট কালার ড্রেসটা পরেছে, এটা হলো আমার ভাসুর হয়, মামা শ্বশুর করে ভাসুর। এই যে ভাসুরের যা মেয়ে ওরা আছে, এটা হলো আমার মাসি শাশুড়ির মেয়ে। তো মেয়ের জামাই এসেছে। আর জামাই প্রথম দেখেছি, বিয়ের পরে প্রথমে এসেছে আমাদের বাড়িতে। তো আর ওদিকে মধুরিমা ম্যাজিক স্লেট আছে, এটার মধ্যে বসে বসে ড্রয়িং করছে আর কি। আমার যারা একটু সুন্দর করে ভিডিও করিস। ওইদিকে দেখো আমি ক্যামেরা করছি, আর পেছন দিয়ে আমার ননদটা ধাক্কা দিয়ে বলছে যাও গিয়ে রান্না করো, রান্না করে ক্যামেরা করতে হবে না। আমি বললাম যে তোমাকে ঠিক টাইমে খাবারটা দেবে, বুঝেছো? যাই হোক, তো যাই হোক, একটু দুষ্টুমি হলো। আর ওদিকে দেখো ওরা কত কিছু নিয়ে আসলো, ফল, তারপরে থামস আপ, তরমুজ, তারপরে চিপস, চকলেট, মিষ্টি সব কিছু ওরা নিয়ে এসেছে, বুঝেছো? কি ভালো লাগে বলো এগুলি, এতগুলি খাবারের সাথে দেখলে, তাই না? যাই হোক, ওদেরকে ঠান্ডা দেওয়া হয়ে গেলো, এটা শেয়ার করা হয়নি। আর দেখেছো ওইদিকে আমার কি হাল হয়ে গেছে গরমে রান্না করতে করতে, কি বলবো। আর সব রান্না তো শেয়ার করছি না তোমাদের সাথে। আর ওইদিকে মধুরিমার বাবা কিনে আসলো বলো তো, এগুলি দই নিয়ে এসেছে। তো বললাম যে খাবারের শেষে ওদেরকে তো কিছুটা দিতে হবে, তো সেই জন্য দই নিয়ে আসলো আর কি। সবাইকে গ্লাসের মধ্যে করে করে দইগুলি কি ভালোই হয়েছে, গ্লাস সিস্টেম। দই নিয়ে আসলে সবাইকে সুন্দর আইসক্রিমের মতন দেওয়া হবে খাবারের পরে।
তো এগুলিকে ফ্রিজে রাখা হবে এখন। আর রিলেটিভ যারা এসেছে ওরা আসার কারণ কি জানো? ওরা হলো বিশেষ করে আমার শ্বশুরমশাই যে অসুস্থ, মানে ওরা এখনো আসেনি দেখতে, সেই জন্য ওরা এসেছে আমার মানে বাবাকে দেখার উদ্দেশ্যে ওরা এসেছে বিশেষ করে। আর ওদিকে দেখো আমার শিয়ান বাবা স্নান করেছে এতক্ষণ, তো ইচ্ছে মতন ও খেলাধুলা করেছে। আর ওর না একটা প্রচণ্ড ব্যথা পেয়েছিল বুঝেছো, এই যে কপালের মধ্যে দেখো মানে বাম সাইডে ফুলে রয়েছে উপরের দিকে, ব্যথা পেয়েছে। তো দরজা বন্ধ করে খেলছিল না, এই সময় যখন ওরা এসেছিল দরজাটা খুলেছে আর পেছন দিয়ে বসে রয়েছে, বুঝতে পারেনি দরজাটা খুলেছে আর ব্যথা পেয়ে ফেলেছে একটা কপালের মধ্যে। মধুরিমার বাবা ছিল সাথে, বুঝতে পারেনি যে পেছন দিয়ে এসে পড়বে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও স্নান করেছে, স্নান করতে খুব পছন্দ করে ও। আর দেখছো আমার মাছের পেঁয়াজিটা দেখতে খুব সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। এটা শুধু আমি বলিনি, ওরাও বলেছে, তাই বলছি। তো রান্নাটা তো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, দেখা যাক নেক্সটে আবার রান্না শেয়ার করতে পারবো কিনা। তো যাই হোক, এখন স্নান করবো, যে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেলো। তো মোটামুটি বলবো না, সম্পূর্ণ রান্নাই হয়ে গেছে। মানে মাংসটা রান্না করে তারপরে সকালে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে মাছের পেঁয়াজিটা রান্না করেছি আর কি। আর ওইদিকে দেখো মধুরিমা চুলগুলি মানে আয়নার দিকে চেয়ে চেয়ে শুধু ঠিক করবে কি করবে, আর মনে মনে বললে আমার চুলগুলি কবে বড় হবে। ওর মানে শুধু আফসোস যে চুলগুলো আমি কেটে দিয়েছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দুপুরে স্নান টান করে এসে তারপর ওদেরকে খাবার দিয়েছি। তো ওরা খেতে বসে গেছে। ওদিকে আমার শিয়ান বাবার খাবারটা একদম লেট হয়ে গেছে বুঝেছো, মানে 2:30টার সময় খাওয়ার কথা ছিল, প্রায় 3টার সময় ওকে খাইয়েছে। কারণ ওকে তো দুপুরবেলা খাওয়াবো, তারপরে ও ঘুমাবে না, সেজন্য খাবার নিয়েছি, খেতে খেতে ও ঘুমিয়ে গেছে বুঝেছো, এরকম একটা ব্যাপার। আর ওইদিকে দেখো আমার ননটা মানে খুঁজে আবার ডাল নিয়েছে আমার কাছ থেকে, বলছে যে তোমার ডালটা খুব টেস্ট হয়েছে, পেঁপে দিয়ে করেছি তো, সেজন্য খেয়ে টেস্ট লেগেছে বলেছে। তো আমার রান্নাগুলি খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, বলেছে খুব টেস্ট হয়েছে। তা আমি রান্না করেছি তো টেস্টি হতেই হবে বলো। তো যাই হোক, খাবারের শেষে সবাইকে দই মিষ্টি দিয়ে নিচ্ছি। তো দই মিষ্টিটা তো না দিলে নাই হবে, কারণ ওদেরকে দেওয়ার জন্য এনেছি। আর দেখেছো আমার শিয়ান বাবাটা ঘুমিয়ে পড়েছে বুঝেছো, কোলে নিয়েছি, মুখে খাবারটা দিতে না দিতেই ঘুম এসে পড়েছে। সারাক্ষণ তো দুষ্টুমি করেছে, আর কত বলো। এখন তো ঘুমাবে, কারণ কোন সকালবেলা ও একটু ঘুমিয়ে উঠেছিল 1 ঘন্টার মতন ঘুমিয়েছে। তো আর এখন ওকে মানে খাবার নিয়েছি, ও ঘুমিয়ে গেছে। আর ঘুমের মধ্যে খাওয়াতে যা একটা কষ্ট হয়, খুব কষ্ট হয়েছে আমার খাবারটা খাওয়াতে ওকে। গ্যান্ডি বড় হইতো না তাতে আবার এটা বড় হইতো না চাই কই বলে চুল দিয়ার বড় বড় দরকার নাই সে কাটটা দিছি আমি হ্যাঁ এক দূরে থাক আরো বড় আছে কাটটা দিছি এটা দিছ তো ভালো ছোট ভালো এবার তো কইতাছি এটা কইতাম টাকা বানাই দেবো তো বন্ধুরা, ওরা বিকালবেলা খাওয়া দাওয়া করে মানে বাইরে একটু বসে বিশ্রাম করছে সবাই মিলে আর গল্প করছে, দেখে বুঝতেই পারছো। আর বলছে বাইরের বাতাসটা খুব ভালো লাগছে এই সময়টায়। আর ওদিকে দেখো আমাদের বাড়ির যে মোসাম্বিরগুলি না, কত দেখো কত ছোট ছোট, আর অত সময় লাগবে এগুলি মানে কবে বড় হবে সেই অপেক্ষায় থাকবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই।